না, এরকম কিছু হয়নি আমার সঙ্গে। ও, আমার মনটা একটু উচেতন ছিল, এখন ঠিক আছে। আর ইউ শিওর? ইয়া। তাহলে ঠিক আছে, এখন তাহলে আমরা খাবার খেয়ে নিই। তুমি ফ্রেশ হয়ে যাও, আমি আসছি। না, না, না। প্রকাশ, কি হয়েছে প্রকাশ? কি হয়েছে ওই, বলো? ওই কল থেকে লাল জল পড়ছে। এই দেখো, আমার মুখ মুখ লাল হয়ে গেছে। কি হলো? কি হয়েছে তোমার প্রকাশ? লজ্জায় মেয়েদের গাল হয় এটা আমি অনেকবার শুনেছি, কিন্তু জলের দ্বারা কোনো পুরুষের গাল লাল হয় এটা আমি প্রথমবার শুনেছি। হোয়াটস রং ডার্লিং? আচ্ছা, এখন বুঝলাম। তোমার নিশ্চয়ই আমার সাথে কোনো দুষ্টুমি বুদ্ধি এসেছে, এই জন্য তুমি পার্টি থেকে তাড়াতাড়ি চলে এসেছো না? ভালো করেছো, আমারও ওখানে ভাল লাগছিল না। কি হয়েছে? কি হয়েছে প্রকাশ? কি হয়েছে তোমার? আহ! কি? এখন কি হয়েছে প্রকাশ? কিছু না, তুমি যাও এখন। আমি একটু আরাম করতে চাই। খাবার তো খেয়ে নাও। আমি বললাম না তুমি যাও, খিদে নেই আমার। ঠিক আছে, তুমি রিল্যাক্স করো, আমি এক্ষুনি আসছি। না, 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 না। প্রকাশ, কি হয়েছে প্রকাশ? কি হয়েছে? ওই দেখো, আমার লকার থেকে রক্ত বেরোচ্ছে। নিচে নিচে জমিতে কে লেখা আছে কি বলছো প্রকাশ? দেখো তুমি ওখানে। এখানে তো কিচ্ছু নেই প্রকাশ, না তো এখানে রক্ত পড়ে আছে আর না কে বানানো হয়েছে। তোমার শুধু শুধু বিভ্রান্তি হয়েছে। জানি না তুমি কেন আপসেট হয়ে যাচ্ছ। তুমি চলো একটু আরাম করে শুয়ে পড়ো, আমি তোমার শোবার ব্যবস্থা করে দিচ্ছি। চলো। সাহেব, আপনার জন্য লেটার এসছে। লেটার? হ্যাঁ সাহেব, এখনই একটা মহিলা দিয়ে গেল। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে সাহেব।
হ্যালো। हेलो मिस्टर रवि पालेवा। রং নাম্বার। हेलो मिस्टर प्रकाश गर्ग ওরফে রবি পালেবার। আমি বললাম না যে এটা রং নাম্বার? ফোন রাখবেন না, তা না হলে তুমি কে? আমি যেই হই না কেন, স্টার হোটেল রেস্টুরেন্টে সন্ধ্যে 5টার সময় আপনার জন্য অপেক্ষা করব। যদি আপনি ওখানে না আসেন তাহলে এই খবরটা আপনার জীবন তছনছ করে দেবে। কার ফোন ছিল ডার্লিং? ওটা একটা দরকারি বিজনেস কল ছিল। গুড ইভিনিং স্যার, আপনার টেবিল রিজার্ভ করা আছে। আসুন স্যার, বসুন। কি আনবো স্যার? কথা বলো না। হ্যালো মিস্টার প্রকাশ গার্গ। আমি আপনাকে চিনতে পারলাম না। কি কি বললেন আপনি? আপনি আমায় চিনতে পারেননি? কিন্তু কাল রাতে তো ফোনে আপনি আমায় চিনে ফেলেছিলেন। যদি না চিনতে পারতেন তাহলে আমার ডাকে আপনি এখানে আসতেন না। দেখুন, আপনি যেই হন না কেন, আমার থেকে চান কি? এই মুহূর্তে আমি আপনাকে এটা মনে করিয়ে দিতে এসেছি মিস্টার প্রকাশ, এই ধরনের রেস্টুরেন্টে সবসময় আমি, আপনি আর কামনা দেখা করতাম, তাই না? আপনি কি এখনো বলবেন যে আপনি আমায় চিনতে পারেননি? যদি আমি অস্বীকার করি তো? তো এই অস্বীকারের জবাবে আমি যখন মুম্বাই পুলিশের সাথে এখানে আসব, তখন কিন্তু আমাদের পরিচয়টা একটা বিরাট ঝড় তুলে দিতে পারে। ধরে নিন আমি আপনাকে চিনতে পেরেছি। থ্যাংক ইউ মিস্টার প্রকাশ সাহেব। একটা কথা বলুন, আপনি অবধি পৌঁছলেন কি করে? পুলিশ আমার অনুসন্ধান করেছে আর কামনার শাস্তিও হয়ে গেছে, কিন্তু আমি মুম্বাই থেকে 1000 মাইল দূরে নিজের নাম আর চেহারা পাল্টে এখানে আছি। তারপরেও আপনি আমার খোঁজ কিভাবে পেলেন? এটাও একটা ভাগ্যের ব্যাপার প্রকাশ সাহেব। অ্যাকচুয়ালি আমি আমার এক বন্ধুর সাথে এখানে ছুটি কাটাতে এসেছি, আর হঠাৎ আপনি আমার চোখে পড়ে যান, আর সাথে সাথে সব ঘটে যাওয়া ঘটনাগুলো আমার চোখের সামনে এক এক করে আসতে থাকে। আর এটা আমার ভাগ্য বলতে পারেন।
আর আমার মতে আমার ভাগ্যটা এখন দারুণ। ধরে নিলাম তাই, কিন্তু কাল রাতে ডান্সিং হলে আমি কামনার চেহারা দেখেছি, আর আমি আমার ঘরের বাথরুমে গিয়ে লেখার খেলা শুরু হয়ে গেছে। এটা নিয়ে এত ভাবার কোনো কারণ নেই প্রকাশ সাহেব। আসলে কালকে আমি ডান্সিং ফ্লোরে কামনার মাস্ক পরেছিলাম। আর আমার ঘরে এসব কিছু মডার্ন টেকনোলজির কেরামতি। এখন ছাড়ুন এসব কথা। তবে এই কথাটা সত্যি যে এই খেলাটা খেলতে গিয়ে 5 লাখ টাকা খরচ হয়ে গেছে। একটা কথা বলুন মিসেস সারদা, এই খেলার মধ্যে কি আপনি একাই আছেন নাকি? ইটস আ প্রাইভেট গেম। এই খেলাটাতে আমি একদম একা। তাহলে একটা কাজ করুন মিস সারদা, আমি আপনাকে 25 লাখ টাকা দিচ্ছি। আর আপনি এই কথা ভুলে যান যে আপনি এই শহরে এসেছিলেন। প্রকাশ সাহেব, 25 লাখ টাকা? এত বড় সমুদ্র থেকে আমি শুধু ডোবার জলই পাবো? প্রকাশ সাহেব, আমি এতে মজা পাচ্ছি না। তাহলে আপনি কত টাকায় মজা পাবেন? দেখুন প্রকাশ সাহেব, আপনি তো জানেনই যে আমি পেশায় উকিল, আর আপনি যা করেছেন সেটা একটা হত্যা। হ্যাঁ, এই কথা সত্যি যে হত্যাটা আপনি কানুনের হাত দিয়ে করিয়েছেন। প্রকাশ সাহেব, যাকে হত্যা করেছেন তার 25 কোটি টাকা আপনি এত কায়দা করে গিলে ফেলেছেন যে বেচারি জানতেই পারেনি। আপনি কত টাকা চান? চলুন এই ডিলটা অর্ধেক অর্ধেক করে নিন। অর্ধেকটা না হয় 10 কোটি দিয়ে দিন। কেন? 10 কোটি টাকাটা কি আপনার প্রাণের চেয়ে বেশি মূল্যবান প্রকাশ সাহেব? আপনি এই শহরের সবচেয়ে ধনী লোক। আপনার চরিত্রে কোনো দাগ না লাগে তার জন্য এই খেসারতটা তো আপনাকে দিতেই হবে। এতগুলো টাকা জোগাড় করা একসাথে করা আমার পক্ষে মুশকিল। তাহলে ঠিক আছে, এই পেমেন্টটা আপনি 2টো কিস্তিতে দিয়ে দিন। এখন এই ডিলটাতে এইটুকু ছাড় তো আপনাকে দিতেই হবে। ঠিক আছে, প্রথম কিস্তি পেমেন্ট করার জন্য আমার 15 দিন সময় দরকার। দিলাম, আপনাকে আমি 15 দিন সময় দিলাম। ঠিক 15 দিন পরে এই রেস্টুরেন্টে, এই জায়গাতে, এই সময় আপনার আর আমার আবার দেখা হবে। ঠিক আছে। কোনো চালাকি করবেন না মিস্টার প্রকাশ। আপনার রিভলভারের সব গুলিগুলো বের করে আমায় দিয়ে দিন, তাড়াতাড়ি। দ্যাটস গুড। আমি জানতাম মিস্টার প্রকাশ তুমি এরকমই কিছু একটা করবে, কিন্তু আমিও কোনো কাঁচা খেলা খেলিনি। অ্যাডভোকেট আমি, তোমাদের মতো মুজরিমকে আমি খুব ভালো করে চিনি।
মিস্টার প্রকাশ, তুমি এই বাজিটা হেরে গেছো। আর একটা কথা কান খুলে শুনে নাও, আমি একটা লেটারে সব কিছু লিখে ম্যাজিস্ট্রেট ফ্রেন্ডকে পাঠিয়ে দিয়েছি যে আমার যদি কিছু হয়ে যায় তার জন্য সম্পূর্ণ দায়ী তুমি হবে। নাও, সে সরি, সে সরি। সরি। এই তো লক্ষ্মী ছেলে মিস্টার প্রকাশ, কিন্তু তুমি এই ডিলটাতে বেইমানি করেছো, তাই এই বেইমানির জন্য তোমায় এই পেমেন্টটা 2টো কিস্তিতে নয়, একটা কিস্তিতে দেবে। মানে পুরো 10 কোটি টাকা একসাথে। ইয়েস অর নো? ইয়েস। অনেক রাত হয়ে গেছে, এখন আমি শুতে চাই। গুড নাইট। নাও মুভ, মুভ।